যেটা কিছু হবে না, যেটা ঠিক হয়ে যাবে দেখিস। হাতে করে এত বড় একটা মাছ নিয়ে এসে বলবে চলো আজকে সবাই মিলে ফিস্টি করি। হ্যাঁ, তারপরে বলবি পূর্ণ দেখ কত বড় মাছ এনেছি, তোর দ্বারা তো হবে না। তাও আবার কি না, বাজারে গিয়ে হয়তো দেখবে লুকিয়ে পঞ্চুর কাছ থেকে মাছটা কিনে এনে বাবার নাকের সামনে তোলাচ্ছে। তারপর দাদু আর বড় দাদুর মধ্যে আবার ঝগড়া লেগে যাবে। হ্যাঁ, দাদু জিতবে, বড় দাদু হেরে যাবে। দেখ আমি এবার এই অপারেশন থিয়েটার থেকে বেরোলে আমি দাদাকে বলবো যে দাদা আমি তোমার সঙ্গে কোনোদিনই ঝগড়া করবো না, আর মাছ নিয়ে তো সুন্দর করবোই না। দাদু, আলোটা নিভে গেল। তার মানে বড় দাদুকে এখন সকলে বের করে নিয়ে আসবে, তাই না? ক্ষমা করবেন। ক্ষমা করবেন মানে কি রে স্বদেশ? হরিদাসবাবু আর নেই। কেমন হালকা হালকা লাগছে দেখছি। আরে ও হঠাৎ আমি কোথায় এলাম? আরে এ কি মালা এলো কি করে? ও বাবা, তোমরা আবার কারা? এ কি হাড়গোড়, এসব কি কাণ্ড! আমি কোথায়? আপনি এখন ভূতেদের রাজত্বে দাদা। এ এ বৌমা, তুমি? আসুন দাদা, এখানে নামধাম লেখাবেন, আমাদের দলের সদস্য হবেন। আসুন। শেষে ভূত হয়ে গেলাম বৌমা। আচ্ছা, এই ভূতের রাজ্যতে থাকতে পারবো তো? কেন পারবেন না দাদা? এখানে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আপনি যে আমার ভাসুর ঠাকুর এটা সবাই জানে। আসুন আসুন আসুন। এখানে তো কোনো পুকুর টুকুর দেখছি না বৌমা, সময় কাটাবো কি করে? মাছ ধরতে পারবো? আপনার জন্য পুকুর কাটিয়ে দেব দাদা। আমি এখানকার মাথা, আমার কথা এরা কেউ ফেলতে পারবে না। এখানে ভূতে মাছ ধরে? ভূতে মাছ একটু জিজ্ঞাসা করে জানতে হবে। চিন্তা করবেন না দাদা, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। অন্যটা জেনে বড় কষ্ট হচ্ছে গো বৌমা। ভূতেদের রাজত্বটা দেখতে পেল না, আর এখানে তার বইয়ের কত ক্ষমতা সেটাও দেখতে পেল না। আহারে, সেটা আপনি নিজে তাকে বলবেন, আমি সে ব্যবস্থা করে দেব। হ্যাঁ, আমি পূর্ণর সঙ্গে
কথা বলতে পারো? হ্যাঁ, কি বলছো কি তুমি বৌমা? সেটা কি করে হবে? বলো বলো কি করে হবে সেটা? না 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 বলো বলো আমার বলো সেটা কি করে হবে, বলো না কি করে হবে। গোপু, রানী, তোমরা এরকম মুখ ভার করে বসে থেকো না। কি করবে বলো? সংসার হচ্ছে অনেক তো। ওঠো। মাসিমা, আমাকে কিচ্ছু করতে বলবেন না তো। আমার আর কিছুই করতে ভালো লাগছে না। হরি 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 হরি। বর্দি, আমাদের সত্যি সত্যি এত বড় একটা সর্বনাশ হলো, তাই না? এত বড় একটা বাড়ি বন্ধক পড়লো, জ্যাঠা কেমন অসময়ে চলে গেলেন, আমরা একেবারে সর্বশান্ত হয়ে গেলাম, তাই না বর্দি? সর্বশান্ত মানে কি ছোট দিদা? আহ টোপাই, এখন এত প্রশ্ন করতে নেই বাবা। দেখছিস তো বাড়ির সবার খুব মন খারাপ। তুই বরং ভেতরে যা যা। বারে, তোমরা সবাই এত মন খারাপ করে আছো কেন? টোপাই বাবা, তুই আমার কাছে আয়, আমি তোকে বলছি সকলের কেন এত মন খারাপ। বড় দাদু আর আমাদের মধ্যে নেই তো। কে বললো না? বড় দাদু তো আকাশ তারা হয়ে আছে, এখানে দেখা যাবে না, ছাদে গেলে দেখা যাবে। তোর কথা হয়তো ঠিক টোপাই, কিন্তু দাদুর সামনে ঘুণা করেও ওই কথা মুখে আনিস না। পুরো মানুষ খুব কষ্ট পাবে। কেন বলবো না? ছোট কাকি তো আমাকে বলেছে যে একদম মন খারাপ করা চলবে না। ঠিক বলেছিস টোপাই। আমরা সকলে যদি মন খারাপ করে বসে থাকি, তাহলে তো বড়দাদু উপরে কষ্ট পাবে। তখন কিন্তু বড়দাদু আকাশ থেকে নেমে আসবে। সকলকে বলে দে তো। শুনলে সকলে? মুডো করো না নষ্ট, বড়দাদু পাবে কষ্ট। আমি বরং বড় দাদুর একটা ছবি বাঁধিয়ে নিয়ে আসি, তাহলেই মনে হবে যে বড় দাদু আমাদের মধ্যে আছে, সব কিছু দেখছে। কি তাই না? হ্যাঁ ঠাকুরপো, ঠিক বলেছো, তুমি তাই করো। বলছি যে ছবিটা কাকে দিয়ে বাঁধাবি বলতো? আমি বলবো বড় জেঠু? হ্যাঁ বল বল। টোপাই বললো না, মুডো করো না নষ্ট। মুডো বললে কার কথা মনে পড়ে বলো তো? নবঘন পানিগ্রাহী। আমরা না একবার একটা যাত্রা করেছিলাম, আর সেই যাত্রায় একটা বুড়ো লোক ছিল, মানে একটা বয়স্ক লোকের চরিত্র ছিল। সে মারা যাওয়ার আগে কাগজে নানান রকম আঁকিবুকি কেটে একটা নকশা তৈরি করেছিল, আর সেই নকশা থেকে পরে গুপ্তধন পাওয়া গেছিল। গুপ্তধন? তোর এগুলো সব উঠপট গল্প। গুপ্তধন বলে কিছু হয় নাকি? আর বড় দাদু তো নকশা দেয়নি, দিয়েছে চাবি। আরে বাবা, চাবিটা কিসে সেটা তোকে জানতে হবে। আমার কি মন বলছে বলতো, যে এর মধ্যে কোনো গভীর রহস্য আছে।